আন্দোলন চলছেই চলবে, সবাই মিলে আওয়াজ করুন, অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করতে হবে, সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করতে হবে, অনিয়মিত কর্মচারী নিয়ে দাও বাহানা রাজ্য সরকার জবাব চাই, অনিয়মিত কর্মচারী নিয়ে দাও বাহানা রাজ্য সরকার জবাব চাই, অবসরকালীন সময় 10 লক্ষ টাকা এককালীন দিতে হবে, অবসরকালীন সময় এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। আন্দোলন চলছে, গণতন্ত্র চলছেই চলবে, এই লড়াই শেষ নয়, এই লড়াই শেষ। অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে আগরতলা শহরের প্যারেড আজ 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। এই গণ অবস্থানের মূল দাবি হল সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে। 20 জুলাই 2018 রাজ্য অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন 60,000 টাকা, এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন। এই নিয়ে আমাদের আন্দোলন দাবি। আজকে আমরা বসে নামলাম। আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন, রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেবেন, না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে, তাদের সংসার বাঁচাতে, তাদের পেট বাঁচাতে তারা আরও জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে। এই আন্দোলন কত বছর ধরে তাদের চলছে? আমরা এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আজকে এই প্রথম প্রকাশ্য কর্মসূচি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম এই রাজ্য সরকার 2018-তে যখন স্কিম বাতিল করলো তখন রাজ্য সরকার বলেছিল তারা নতুন স্কিম চালু করবে, কিন্তু নতুন স্কিম চালু হয়নি। গত 10 বছরে একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হননি। অনেকেই অবসরে গেছেন 20 বছর 30 বছর কাজ করার পর শূন্য হাতে কাঁদতে কাঁদতে। তা এখন দেখলাম আমাদের পক্ষে আমাদের পিঠ বলে ঠেকে গেছে, আর অপেক্ষা করার সময় নেই। আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের এক সংগঠন। এখানে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারী আছেন। আমাদের একটাই লক্ষ্য, অনিয়মিত কর্মচারীদের বাঁচা, তাদের মর্যাদার মতো বাঁচা, তাদের অধিকার নিশ্চিত করা, তাদের নিয়মিতকরণের দাবি আদায় করা। সারা রাজ্যে টোটাল কতজন রয়েছে? 30,000 বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী আছে, আংশিক সময়ের কর্মচারী আছে, পাম্প অপারেটর আছে, বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী আছে যারা বছরের বছর নিয়মিত কর্মীর মতো সমস্ত দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা ন্যূনতম মজুরিও পাচ্ছেন না। তারা একজন দৈনিক শ্রমিকের ন্যূনতম মজুরিও পান না। এই ন্যূনতম মজুরিতে তাদের পক্ষে সংসার চালানো খুবই কঠিন। তারা যখন অবসরে যান তারা কোনো অবসরকালীন সুযোগ সুবিধা পান না, তারা শূন্য হাতে অবসরে যান, তারা খুব দুর্দশায় দুঃখে জীবনযাপন করছেন। এর অবসান এই আন্দোলন। কত দফা দাবি রয়েছে আমাদের? তো মূল দাবি 4 দফা মূল দাবি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করো, নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন দাও। 20 জুলাই 2018 স্কিম বাতিল করো। যারা ইতিমধ্যে অবসরে গেছেন 20 বছর কাজ করে খালি হাতে, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা দাও। এই মূল দাবিগুলো নিয়ে আমরা আন্দোলনে নামছি। আমরা আশা করব সরকার আমাদের ন্যায্য দাবির প্রতি দৃষ্টি দেবেন, সরকার সংবেদনশীল হয়ে আমাদের অধিকারের মর্যাদা দিয়ে দাবি পূরণে সচেষ্ট হবে। তার মধ্যে কোন দপ্তর সব থেকে বেশি অনিয়মিত? স্বাস্থ্য দপ্তর অনিয়মিত কর্মচারীদের চলছে, পূর্ত দপ্তর চলছে, শিক্ষা দপ্তরে বিভিন্ন প্রকল্পে অনিয়মিত কর্মচারীরা আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটি দপ্তরের মূল কাজগুলো অনিয়মিত কর্মচারীরা করছেন। কারণ আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরের স্থায়ী পদগুলো পূরণ করা হয় না। স্থায়ী পদ পূরণ না করে স্থায়ী পদের কাজ করানো হয় অনিয়মিত কর্মচারীদের দৈনিক মজুরি ভিত্তিতে। এটা চলতে পারে না। এটা কোনো সভ্য দেশে, কোনো সভ্য সমাজে চলতে পারে না। সরকার এটা ঠিক করছেন না। ধন্যবাদ। সামিল হয়েছি আমাদের 4 দফা দাবির পরিপ্রেক্ষিতে। আমাদের 4 দফা দাবির মধ্যে আছে আমাদের যে সকল রাজ্যের অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদেরকে অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণের সাপেক্ষে তাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে। এবং যারা আছে বিভিন্ন দপ্তরের পিজিডব্লিউ, পিএল এই কর্মী রয়েছেন তাদেরকে ডিআরডব্লিউ মর্যাদা দিতে হবে। এবং যারা সম্প্রতি যারা অবসরে চলে গেছেন অনিয়মিত অবস্থায় তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা আর্থিক অনুদান দিতে হবে। এবং যারা
বিভিন্ন দপ্তরে যারা পাম্প অপারেটর রয়েছেন তাদেরকে অর্থ দপ্তরে অনুমোদন দিয়ে তাদেরকে ডিআরডব্লিউ তাদেরকে করতে হবে। এই মূলত আমাদের 4টি দাবি আছে রাজ্য সরকারের নিকট। আপনারা তো এর আগে আন্দোলন করেছেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন, রাজ্য সরকারের কাছে কি কৃষির মধ্যে আমরা এই ধরনের কোনো আন্দোলন করি না। আমরা 2টা কনভেনশন করেছি, সবাইকে একসঙ্গে জড়ো করেছি, জড়ো করে আমরা আন্দোলনের ময়দানে আমরা সামিল হয়েছি। মানে রাজ্য সরকারের কাছে কি আশা করছেন? রাজ্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ এবং আবেদন রাখছি আমাদের যে দাবিগুলি আছে দাবিগুলি অতি সত্য যাতে আমার পূরণ করেন। আপনার পরিচয়? আমি অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম কনভেনার রতন দেবনাথ। নানা আন্দোলন চলছেই চলবে, সবাই মিলে আওয়াজ করুন, অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করতে হবে, সমস্ত কর্মচারী অনিয়মিত কর্মচারী